আমাদের বাসায় আমার মা আসছে। আমার মায়ের খুবই পছন্দের একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে ডাইল হাতোয়া। আমাদের এলাকায় এই রেসিপিটাকে ডাইল হাতোয়া বলা হয়। তো আমার মা এই ডাইল হাতোয়া ফাইলে কিন্তু আর কিছুই খায় না, শুধুমাত্র এটা দিয়ে ভাত খায়। আর এটা কিন্তু অনেক বেশি মজার হয়। এখানে খেসারির ডাল নিয়েছি আমি 250 গ্রাম। ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটা কিন্তু ভেজানোর দরকার নেই। এখানে আমি একটা দেশি রসুন আদা ভাঙ্গা করে দিয়েছি, আর সাথে দিয়েছি 2 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, 2 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, আর রান্নার তেল দিয়েছি পরিমাণ মতো। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। তো ভালো করে মাখা হয়ে গিয়েছে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু একবারে দিতে হবে, এখানে কিন্তু দুইবার পানি দেওয়া যাবে না। এই এক পানিতে কিন্তু ডালটা সিদ্ধ করতে হবে। এখানে বড় সাইজের চিংড়ি শুটকি একটু বেশি করে নিয়েছি, আর শুটকিটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন শুটকি ডালের সাথে দেওয়ার পর ভালো করে মিশিয়ে চুলার আঁচ মিডিয়াম হাই করে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই খেসারির ডাল দিয়ে করতে হয়। খেসারির ডাল দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। তো ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা যখন ফুটে উঠেছে তখন আরও একবার ভালো করে মিশিয়ে দিয়েছে। এখন মিডিয়াম লো আছে ডাল পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। ফিরে এলাম ডালটা সিদ্ধ হওয়ার পর। মাঝে মাঝে ঢাকনা খুলে 2 একবার নাড়াচাড়া করে দিতে হবে। ডালটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি 4-5টা কাঁচামরিচ আর 1 মুঠো ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তাহলে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দুইটারই ফ্লেভার পাওয়া যায়, খেতেও অসম্ভব মজার হয়। আর যারা শুটকি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। এখানে আপনারা চিংড়ি শুটকির পরিবর্তে লইট্টা শুটকি দিয়েও রান্না করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।